আপনি যদি একজন ছোট বাচ্চার বাবা অথবা মা হয়ে থাকেন, আপনার ঘরে যদি ৩ থেকে ৬ বছরের ছোট বাচ্চা থাকে, তাহলে এই ভিডিওতে আপনার এমন একটা কমন পেইন নিয়ে কথা বলবো, যেটা মোটামুটি প্রতিটা বাবা-মারই দেখা যায়, প্রতিটা বাচ্চারই হয়। পেইনটি হচ্ছে ছোট বাচ্চাদের কমন সমস্যা কি? পড়াশোনা করতে না চাওয়া। ছোট বাচ্চারা দেখবেন পড়তে বসালে পড়তে চায় না, পড়তে বসালে ছুটাছুটি করে। এটা কিন্তু নরমালি কমন সমস্যা। এটা প্রতিটা বাচ্চার বেলায় দেখা যায়। একজন বাচ্চা যদি পড়তে না চায়, তাহলে আপনি কি করতে পারেন? তাকে আপনার রাগচাপ দিবেন? রাগচাপ দিলে তো আর সে আরো বিগড়িয়ে যাবে। সো আপনি কি করতে পারেন? তাকে নরম সুরে পড়াতে পারেন। অর্থাৎ বাচ্চারা নরম সুর বা নরম ব্যবহার কিন্তু পছন্দ করে। একজন বাচ্চা খেলাধুলা অনেক পছন্দ করে। সো খেলার ছলে, ছলে আপনি যদি তাকে পড়াতে পারেন, সে পড়াশোনার প্রতি আগ্রহী হবে। সো আপনি যেন বাচ্চাদেরকে খেলার ছলে, ছলে পড়াতে পারেন, তার জন্য আমরা নিয়ে এসেছি একটি প্রাথমিক লার্নিং কম্বো সেট, যার দ্বারা বাচ্চারা খেলতে, খেলতে পড়তে পারবে। এটার ভিতরে যতগুলো আইটেম আছে, প্রতিটা আইটেম দিয়ে বাচ্চাদেরকে ভিন্ন, ভিন্ন এক্সপেরিয়েন্স দেওয়া যাবে। সো চলুন ভিতরে কী, কী আছে সেটা একবার দেখে নেই। এটার ভিতরে প্রথমে আছে হচ্ছে একটি পাজল বোর্ড। এটার ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে আবার জায়গায় বসাতে হবে। এটা কিন্তু সহজে বসানো যাবে না। অনেক চিন্তা করে প্রতিটাকে শেপ অনুযায়ী নির্দিষ্ট স্থানে সিরিয়াল অনুযায়ী বসাতে হবে। এতে করে বাচ্চাদের সংখ্যাগুলো কিন্তু শেখা হবে। নরমালি যদি আপনি এটা বাচ্চাদেরকে বইয়ে বসে, বসে পড়াতেন, তার কাছে হয়তো ভালো কম লাগতো। বাট এরকম পাজল সিস্টেমে পড়ানোর কারণে তার কাছে এটা অনেক ভালো লাগবে, আকর্ষণীয় লাগবে। সেরকম আরও নিত্য নতুন জিনিস শিখতে চাইবে। এরপরে আছে হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখির জন্য সিলেট খুবই প্রয়োজন। এই সিলেটের ভিতরে বাচ্চারা লেখালেখি করতে পারবে। সিলেটের পিছনে অক্ষর দেওয়া আছে অনেকগুলো। এগুলো দেখে, দেখে বাচ্চারা নিজে, নিজে প্র্যাকটিস করতে পারবে। এই সিলেটের ভিতরে একটা কলম দেওয়া আছে। এই কলমের পিছনে আবার রবার দেওয়া আছে। সে লিখে, লিখে কলমের পিছন দিয়ে আবার মুছতেও পারবে। সিলেটের পিছনে যে অক্ষরগুলো দেওয়া আছে, এগুলো দেখে, দেখে নিজে, নিজে সে প্র্যাকটিস করতে পারবে। প্রতিটা অক্ষর সে দেখে, দেখে লিখবে। এরপর আছে হচ্ছে একটি জ্ঞান বক্স। এই জ্ঞান বক্সের ভিতরে অনেকগুলো ছোট, ছোট বই দেওয়া আছে। বইগুলোর ভিতরে বিভিন্ন টপিক দেওয়া আছে, যেমন সরাসরি ABCD, রাইমস, মজা, সরা, নাম্বারস, অ্যালফাবেট। নরমালি যখন একজন বাচ্চাকে এতগুলো বই আপনি দিবেন তার সামনে, তার কাছে কিন্তু এটা বই মনে হবে না, পড়াশোনাও মনে হবে না। মনে হবে যে তাকে খেলতে দেওয়া হয়েছে। এটার ভিতরে অনেকগুলো ছোট, ছোট বই থাকাতে পুরোটা জিনিস খেলনার মতো লাগবে। সে কাট, কাট খেলবে বা নিজের মতো করে খেলবে বা যেভাবে পারে সেভাবেই খেলবে। পাশাপাশি খেলার সহিত পড়তেও পারবে। অনেকগুলো টপিক আছে, যেমন সরাসরি ABCD, রাইমস, মজা, সরা, নাম্বারস, অ্যালফাবেট। প্রতিটা টপিক সুন্দর করে সাজানো, যাতে বাচ্চাদের কাছে খুবই ফ্রেন্ডলি লাগে, খুবই আকর্ষণীয় লাগে, সেভাবেই সাজানো। এখানে যে মজার ছড়াটি আছে, মজার ছড়া যখন আপনি মুখে, মুখে শিখাবেন, শিখে যখন আপনার সামনে আবৃত্তি করবে, তখন আপনার ভিতরে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে। আপনার ছোট সন্তানের মুখে এত সুন্দর, সুন্দর মজার ছড়া শুনে। এরপরে আছে হচ্ছে একটি মেজ বোর্ড। সবসময় তো পড়বে না, সারাদিন একটু খেলাধুলা করতে মন চাইবে। সো খেলাধুলার জন্য আপনি এই মেজ বোর্ডটা দিতে পারেন। এটার ভিতরে ছোট বল দেখতে পাচ্ছেন। আঁকা-বাঁকা রাস্তা দিয়ে এগুলো নিয়ে যেতে হবে। এটা কিন্তু সহজে নিয়ে যাওয়া যাবে না। অনেক ট্রাই করে, করে তারপর নিয়ে যেতে হবে। নরমালি যখন একজন বাচ্চা সামান্য একটা জিনিস নিয়ে এতবার চেষ্টা করবে, এখানে কিন্তু তার যে বুদ্ধিমত্তা, এটা কিন্তু গ্রো করবে। তার নলেজ কিন্তু বাড়বে। অন্য বাচ্চাদের তুলনায় কিন্তু তার নলেজ এগিয়ে থাকবে। অনেক সময় দেখা যায় বাচ্চারা কান্নাকাটি করতে থাকে, ওই সময় বাচ্চার হাতে এটা ধরিয়ে দেন, দেখবেন সে এটার ভিতরেই মেতে থাকবে। এরপরে আসা হচ্ছে একটি চকলেট বক্স। এটার ভিতরে অনেকগুলো বাদাম এবং মিমির মিক্স খেতে চকলেট আছে, যা খেতে খুবই মজা। আপনার বাচ্চাকে আপনি মজা হিসাবে এই চকলেটগুলো দিতে পারেন। অর্থাৎ সে যদি সুন্দরভাবে পড়ে, একটা চকলেট দিয়ে দেন। সুন্দরভাবে যদি ওইগুলো দেখে এলে একটা চকলেট দিয়ে দেন। এইভাবে করে গিফট হিসেবে চকলেট দিতে পারেন। আসলে বাচ্চারা গিফট খুবই পছন্দ করে। দেখবেন বাচ্চারা কিন্তু অলওয়েজ মজা খেতে চায়, বা কেউ যদি তাদেরকে গিফট দেয়, তারা কিন্তু অনেক খুশি হয়ে যায়। সো এটা হচ্ছে বাচ্চাদের সবচাইতে কমন একটা সিক্রেট। সো যদি আপনার বাচ্চাকে প্রাথমিক শিক্ষা এভাবে খেলার ছলে দিতে চান, বা আপনার বাচ্চা যদি পড়াশোনা করতে বিরক্ত বোধ করে, বা নর্মালি যদি আপনি দেখেন, একজন বাচ্চাকে যদি আপনি তার জীবনে যখন সে প্রথম পড়াশোনা শিখছে, সেটা যদি আপনি একটু এন্টারটেনমেন্টের সহিত দিতে পারেন, সে কিন্তু পড়াশোনার প্রতি আকৃষ্ট হবে। তার কাছে পড়াশোনা সে আরও আগ্রহের সহিত শিখতে যাবে। সো যদি এগুলো আপনার বাচ্চার জন্য নিতে চান, নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে নিতে পারেন।